হরে কৃষ্ণ। হ্যালো এভরিওয়ান, আজকে 16ই আগস্ট শনিবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ শুভ জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এবছর ঢাকায় আছি যেহেতু, তাই ফর দ্য ফার্স্ট টাইম আমি ঢাকার শ্রীকৃষ্ণের যে র্যালি হয় সেই র্যালিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়, কতটুকু এক্সপ্লোর করতে পারি, কতটুকু এক্সপ্লোর করাতে পারি তোমাদেরকে আমার লেন্সে। ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে আমার এক বন্ধু যাবে, তো আমরা দুজন মিলে যতটুকু পারি এক্সপ্লোর করার চেষ্টা করব এবং তোমাদেরকেও করানোর চেষ্টা করব। সো পাশে থাকবে অবশ্যই, আশা করি। সো লেটস গো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে শুভ জন্মাষ্টমী লিখতে একেবারেই ভুলবে না, শুভ জন্মাষ্টমী লিখবে। ওকে, চলো। আমরা জাস্ট মেট্রো থেকে নামলাম, নেমে একটি রিক্সা করে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এসে দেখি এখানে অলরেডি যজ্ঞ পূজা শুরু হয়ে গেছে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে, আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন। বাংলাদেশের নামি দামি নিউজ পোর্টালগুলো অনুষ্ঠানটি কভার করছে। সত্যি কথা বলতে অনেক ভিড় ছিল। এরপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করেই দেখতে পেলাম এই হাতিটিকে। এই হাতিটি আজ আমাদের সাথে বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গী। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক সুন্দর ছিল এটা, অনেক সুন্দরভাবে ঢাকি কাকুরা বাজাইছে, এটা অনেক ভাল লাগছে। এখানে প্রশাসন থেকে খুব সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, প্লাস আরও অন্যান্য সুযোগ সুবিধা ছিল এখানে, যেটা খুবই ভালো লাগছে। এখন হাতিটিকে সাজানোর কাজ চলছে। আমাদেরকে নিয়ে যায় না, সেই সংকল্প করে আমাদের
একটু আগে ঢাকি কাকদের পারফরমেন্স দেখলাম, এটা তো এর থেকেও বেশি সুন্দর। এখানে প্রত্যেকগুলো মাসিরা এত সুন্দরভাবে একটা পারফর্ম করছে, যেটা সত্যিই ছিল চোখ ধাঁধানো। এখন বাজে দুপুর প্রায় 2:30। এখন আমরা বের হয়ে যাচ্ছি। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। এখানে এসে একটি রথও দেখা গেল, যে রথটি আমাদের সাথে শোভাযাত্রায় যাবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই রথটি মানুষ নয়, বরং ওই হাতিটা দেখেছিলাম ওটা টানবে। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজেছে। এটা তো কিছু নয়, সামনে আরো অনেক কিছু আছে। এই যে তোমরা যে দড়িটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো মানুষ নয়, হাতিটা টেনে নিয়ে যাবে রথটাকে। সেটা দেখার মতো ছিল। এখানে একজন কংস সেজেছে, শুধু কংসই নয়, অসংখ্য ছোট ছোট বাচ্চারা কৃষ্ণ সেজেছে। এখানে একজন দেখলাম সম্ভবত হনুমান সেজেছে, সবই আছে। এখানে প্রত্যেক কটা গাড়িকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হচ্ছে, কোনটার পর কোনটা যাবে এরকম সিরিয়াল করা হচ্ছে। ভিডিওর এই পার্টটা ছিল সবচেয়ে সুন্দর। ছোট বাচ্চাটা কি সুন্দরভাবে বসে রয়েছে, কোনো কান্নাকাটি করছে না, সেটা দেখতে অবশ্যই সুন্দর ছিল।
প্রথমে আমাদের যে জাতীয় পতাকা এবং তারপরে নবরত্ন এবং এরপরে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন তারাই ছবি তুলবেন এবং ভিডিও করতে পারবেন। যাই হোক, ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানেই শেষ।